وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াত আল্লাহ একটা ধরন দেখাইছেন বনি ইসরাইলের উপর ফেরাউন কি নির্যাতন করত। যখন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন কিচ্ছু বলতো না, রেখে দিত। কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আমাকে আপনারা বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী প্রভাবশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল ভাই? বলেন তো। ফেরাউন এই বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম উলামা। কি আছে আমাদের কাছে? এত ডরান কেন? ভালো করে চেক করলে একটা মিসওয়াক, একটা তসবিহ আর আমার মতন ছাত্র হইলে সাথে একটা কলম পাইবেন, এছাড়াও তার কিচ্ছু নাই। তারপরও কি ভয়! সুবহানাল্লাহ। আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? ওই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার শক্তি থাকতো অস্থির। এই দুর্বলরাই কখন কোনটা ঘটায়া দেয়। হ্যাঁ, এটা আল্লাহর একটা সিস্টেম। এই পর্যন্ত কথা যা বলছি বুঝছেন আপনারা? আমি কিন্তু কথা মুখস্থ করে করে আগাবো, যেহেতু পিছনেরটা বুঝছেন কিনা এটা শুই না, তারপরে আগাবো, নাহলে আবার বলবো, অসুবিধা নাই, সময় আছে হাতে, অসুবিধা। আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন আপনারা। আমরা কিছু কথাবার্তা বলবো, কিসের বয়ান, আর কিছু কথাবার্তা বলি। হ্যাঁ, একটা বিষয়কে আমরা দুই পক্ষই কিছু কথাবার্তা বলে একটা বিষয়কে পরিষ্কার করবো, বাস, এটাই বয়ান। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রশ্নের জবাব দিছেন। আরেকটা প্রশ্ন করি, রোগী যদি ছোট হয়, রোগ যদি ছোট হয়, হালকা রোগ, ধরেন গলা ব্যথা, মাথা ব্যথা, সামান্য সর্দি জ্বর, এই সামান্য রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? হ্যাঁ, শুনেন, বয়ান কিন্তু শুরু হয় নাই, আমি ভূমিকা সাজাইতেছি। গোড়া না বুঝাইলে সামনের কথা বোঝা যাবে না। বলেন, বড় ডাক্তারের কাছে যাবে না ছোট ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা জবাব আপনারা দিছেন, এই দুই জবাবকে একসাথে করে আমরা আমাদের তৃতীয় প্রসঙ্গটা বের করছি। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য,
এই অসুস্থতা শারীরিক না, আত্মিক। যেহেতু সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে এটা আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথাটা কি বুঝে আসছে? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, আরে বাপরে বাপ, মানুষ এত খারাপ কেমনে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? এই জুয়ানরা তোমরা কথা কইও, বুড়ারা চুপচাপ থাকো, তোমরা কথা কইলো। মূর্তি পূজা এখন হয় না? হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে গেলে, দূরে গেলে বগলের নিচে করে, পকেটে করে মূর্তি একটা, ছোট্ট মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, পূজা যেন মিস না হয়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে হয়েছে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। কুরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে বিষয়টা। 14 নম্বর পারা, সূরাতুন নাহল, 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা যখন আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আসেনি আপনাকে? পিছনের লাইন ঠিক আসেনি? হ্যাঁ, একটু একটু করে আগান। আচ্ছা, এই যে আরবের মানুষগুলো এতটা খারাপ ছিল, কারণটা কি ছিল? কোন কারণে তারা এতটা খারাপ? আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এর প্রায় 55 বছরের মুহতামিম ছিলেন যিনি প্রিন্সিপাল, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লিখেন, বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব ছিল না, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। যুবক কথা কও, কয়টা? আমাদের মূল পয়েন্ট শুরু হয়ে যেতেছে, এখান থেকে পুরোটাই মনে রাখবেন। ওই সময়ের আরবরা, বর্বর আরবরা এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল, আবার বলেন, 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না, তাই এত খারাপ হয়েছে। 2, চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে।
যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ বলেন তো? লেখাপড়া করছে না করে নেই? অথচ আমরা কি দেখি, গত টার্মে কি দেখেছি, একজন ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছে, ব্রিজ বানাবেন। ওই আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, জানার পরে বাঁশ কেন ঢুকাইছে? বলে চরিত্র খারাপ। এই মৌলিক দুই সমস্যার একটা থাকলেই যেখানে মানুষ অপরাধ করে, সেখানে ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্রের কোনো ঠিক ঠিকানা। তাহলে মূল সমস্যা ছিল কয়টা? আবার বলেন, আবার বলেন। এই কথাটারে মাথায় ঢুকায়া রাখেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটাই। হয় দেখবেন লেখাপড়া নাই, অথবা তার চরিত্রের ঠিক নাই। তাহলে সারা দুনিয়ার সমস্যার মৌলিক সমস্যা কয়টা? কয়টা? মাথায় রাখেন। এই ভয়ঙ্কর দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন আমার সাথে, আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান বলেন, বলেন, আবার বলেন। এই কথাটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। এখান থেকে আমরা আগাবো ইনশাআল্লাহ। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার আবার সমস্যা কয়টা? সমাধান। ওই দুই কথারে আবার শোনেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়া নষ্টের পেছনের মৌলিক কারণ যেমন ওই দুইটা, লেখাপড়া নাই, চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার এই সমাজ ঠিক করার মৌলিক সমাধান ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছে। ভিন্ন কোনো রাস্তায় দুনিয়া ঠিক করা সম্ভব না। তাহলে সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমার নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? কেন? কেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন সেই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি।